খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। প্রিয়জনেরা, আজ আনন্দের দিন, অগস্ট মাসে 15 তারিখ, মা মারিয়ার স্বর্গোন্নয়নের পর্ব পালন করে। মা মারিয়া স্বশরীরে ঈশ্বর তাকে স্বর্গে উন্নীত করলেন এবং স্বর্গে মহিমান্বিত স্থান দান করে সম্মান করে। প্রিয়জনেরা, আমরা পুরাণ সন্ধিতে দেখলে আদি মাতা পিতা আদম হওয়ার পাপের ফলে ঈশ্বর একটা প্রতিশ্রুতি দিয়েছে তাদের। এক নারী দ্বারা পাপ জন্ম হলো, আর একটা নারী জন্ম হবে পাপ বিনা। সে তার গর্ভে ঈশ্বর অবতার করবেন, সে সমস্ত মানুষের পাপ বন্ধন থেকে, শয়তানের বন্ধন থেকে মুক্তি দেবে। সেই প্রতিশ্রুতি পূর্ণ হলো মা মারিয়াকে জন্ম দেওয়ার সময়। আমাদের চার্চ আমাদের শিক্ষা আছে মা মারিয়ার অমল্লোল ভবা, জন্ম পাপ বিনা জন্ম হওয়া একটা মাত্র ব্যক্তি। এটা বিশ্বাসের একটা তত্ত্ব বলে গ্রহণ করতে পোপ আমাদের শিক্ষায় এক্স ক্যাথেড্রা টিচিং এ ডগমা অফ ফেথ, মেরি ইজ ইম্যাকুলেট। জন্ম পাপ বিনা জন্ম, এটা কোনো সন্দেহ না করে বিশ্বাস করতে হয়, কারণ মণ্ডলী আমাদের শিক্ষায়। এটা যদি বিশ্বাস না করলে যিশুর মতে পাপ থাকবে বলে আমরা ক্লেম করতে পারি, কারণ যিশু আদম সন্তানে মা মারিয়ার গর্ভে জন্ম হয়েছে। যদি মা মারিয়ার মধ্যে জন্ম পাপ থাকলে যিশুর মধ্যে থাকবে, কিন্তু যিশু ঈশ্বর, তার জন্য তার পূর্ণ পবিত্রতায় একটা নারীকে নিষ্পাপ অথবা নিষ্কলঙ্কা অথবা অমল্লোল ভবা করে সৃষ্টি করেছে। সেই মারিয়া আমাদের জন্য খ্রিস্ট যিশুকে জন্ম দিয়েছে। সে জন্ম দিয়ে সকলের মা রূপে, দ্বিতীয় হবা রূপে আমাদের সামনে আছে। সেই মা মারিয়ার পর্বণ স্বর্গে তার মৃত্যুর পরে তার শরীর ক্ষয় হতে দেয় না, সেটা সুশরীরে ঈশ্বর তাকে বয়ে নিয়ে গেলেন। পুরানো সময়ে 5ম শতাব্দী থেকে এই পর্ব পালন করা হচ্ছে। প্রিয়জনরা, এই পার্বণ যখন পালন করা হচ্ছে, এরকম বলে পালন করা হচ্ছিল যে মা মারিয়া ঘুমাচ্ছে, হোলি স্লিপ, সান্দা দর্মিকশনে বলে। এই পর্ব বাইজেন্টাইন এম্পায়ার, ইস্ট রোমান এম্পায়ারে পালিত হচ্ছে। কিন্তু যখন পশ্চাৎ রোমান এম্পায়ার, ওয়েস্টার্ন রোমান এম্পায়ার এই পার্বণকে সান্দা দর্মিকশনে বলে না, হোলি স্লিপ, পবিত্র ঘুম, নিদ্রায় প্রবেশ করতে বলে না, বরং বলছে assumed into heaven, স্বর্গে উন্নীত হলেন, assumption of Mary into heaven। তা মা মারিয়া স্বর্গে উন্নীত হলেন। বাইবেল অনুসারে চিন্তা করলে ঠিকই আছে। মা মারিয়াকে আপনারা এই মা মারিয়া লিটিনি প্রার্থনা করার সময়, লিটুনিয়া প্রার্থনাতে আমরা বলি না মা মারিয়া স্বর্গের দ্বার, মা মারিয়া সন্ধিকে মঞ্জুষা, নিয়ম সম্পুট সন্ধির মঞ্জুষা বলে ডাকা হয়। আপনারা জানেন, আমার আশ্চর্য হলো যে এই সন্ধি মঞ্জুষা জেরুসালেমে অতি পবিত্র স্থানে রাখা হচ্ছে। আপনারা জানেন জেরুসালেম মন্দিরের 3 ভাগ আছে, উলাম, হেকেল, ডেবির অথবা পর্টিকো, পবিত্র স্থান, অতি পবিত্র স্থান। এই অতি পবিত্র স্থানে একটা মঞ্জুষা রাখা হয়, পুরা সোনা দিয়ে করা। দুটো খেরুব মুখ অভিমুখ রয়ে, ডানা এরকম মেলে মুখ অভিমুখ করে, সেই খেরুব এই মঞ্জুষার দুদিকে দুটো খেরুব, মাঝখানে একটা মের্সি সিট। সেখানে কি হবে? মেসাকে রক্ত রাখানো হবে। সেই মঞ্জুষাতে রাখানো জিনিস হচ্ছে, মঞ্জুষা রাখানো জিনিস হচ্ছে একটা ঈশ্বরের 10টি আজ্ঞা, দ্বিতীয় আরনের লাঠি, যে একদিনে
শাখা প্রশাখা মেলে, ফল ফলায় এবং ফল পেকে পরিপক্ক হলো। তৃতীয় বস্তু হচ্ছে মান্না। মা মারিয়াকে নিয়ম সম্পদ অথবা স্বর্গের মঞ্জুষা বলে ডাকা হয়। আপনারা জানেন এই মঞ্জুষা জেরেমিয়ার সময়ে জেরুসালেম মন্দির বিনাশ করার আগে এই মঞ্জুষাকে জেরেমিয়া মন্দির থেকে নিয়ে গিয়েছেন, গিয়ে একটা গুহাতে সিল করে রাখলেন। তারপরে গুহার মুখ বন্ধ করে দিলেন যেন কেউ ওটা নিয়ে না যায়। দ্বিতীয় মাক্ষবীয় অধ্যায় 2-তে লেখা আছে, পদসংখ্যা 4 থেকে তোমরা দেখলে পদসংখ্যা 5 লেখা আছে, একটা গুহার মধ্যে মঞ্জুষা রাখা হলো। মন্দির বিনাশ করা হলো, ভূমিসাৎ করা হলো, কিন্তু এই মঞ্জুষা আর ফিরে দেখতে পাই না। এই মঞ্জুষা অনেক ব্যক্তিরা খোঁজ করলো, পাই না। জেরেমিয়ার সময় থেকে 500 বছর বা 600 বছর পার হয়ে ইসাইয়ার পরে নতুন নিয়ম আসছে, কিন্তু মঞ্জুষা মাত্র দেখা যায় না। কোথায় গেল মঞ্জুষা? জানতে চাইলে প্রত্যাদেশ গ্রন্থ 11 অধ্যায় 19 পথে অথবা 12 অধ্যায় 1 পথ তোমরা যখন শুনে বোঝা যাবে এই মঞ্জুষা কে আছে। আমি 11 অধ্যায় 19 পথটা শোনাই, দয়া করে শুনবে। তখন ঈশ্বরের স্বর্গীয় পবিত্রধাম উন্মুক্ত হলো, আর তার মন্দিরের মধ্যে তার সন্ধি মঞ্জুষা দেখা গেল। সন্ধি মঞ্জুষা স্বর্গীয় জেরুসালেমে স্বর্গীয় মন্দিরে আছে, সেখানে দেখতে পাই। তার পরের বচনটা দেখি, এবার স্বর্গে এক মহাচিহ্ন দেখা গেল, এক নারী, সূর্য যার বসন, চন্দ্র যার পদতলে, যার মাথায় 12টা তারা কিরিট, সেই গর্ভবতী ব্যথায় প্রসব যন্ত্রণায় জোর গলায় চিৎকার করছেন। সেই মঞ্জুষা এখন আমরা বুঝতে পারি মা মারিয়া। তার গর্ভে ঈশ্বরের বাণী, 10টি আজ্ঞা মানে ঈশ্বরের বচন আছে, এবং খ্রিস্টপ্রসাদ স্বর্গীয় মান্না মানে রুটি যীশু খ্রিস্ট আছে। আরনের লাঠি মানে একদিনে কোনো মাটি সম্পর্ক বিনা একটা ডাল গজে শাখা প্রশাখা মেলে ফল পাকে একটা রাত্রের মধ্যে সেই লাঠি, আরনের লাঠি মা মারিয়ার চিহ্ন আছে। কোনো পুরুষ সম্পর্ক বিনা গর্ভবতী হয়ে এক ঈশ্বরকে জন্ম দেওয়া সেই আরনের লাঠি, সে সন্ধি মঞ্জুষার মধ্যেই আছে। এই তিনটে মিলে মা মারিয়াকে দেখতে পাই। তাই সেই মা মারিয়া স্বর্গে এখন পিতার ডান পাশে সমাসীন, পিতার কাছে স্বর্গীয় মুকুট, গৌরব মুকুট লাভ করে বসে আছে। সেই মা মারিয়া তার স্বর্গোন্নয়নের পার্বণ কাল পালন করে আমাদের কি শিক্ষায়? এই শরীর যে আমার ও আপনার, ক্ষয়শীল শরীর হওয়া সত্ত্বেও অক্ষয়শীলতা ধারণ করবে, মরণ শরীর থাকা সত্ত্বেও অমরত্ব গ্রহণ করবে। সেটা স্বর্গে যাবে। যেমন যিশু পুনরুত্থান করে স্বর্গে গেলেন, তেমনি পুনরুত্থিত শরীরের মতো আমাদের শরীর পুনরুত্থিত হবে, স্বর্গে যাবে। সেই সন্ধি মঞ্জুষা, সেই মা মারিয়া পার্বণ আমাদের শিক্ষায় আমরা যেন পার্থিব জীবনে স্বর্গোন্মুখ জীবন যাপন করতে পারি। এই মা মারিয়া পার্বণ বিশ্বাসের তত্ত্বরূপে মুনিফিসেন্টেসিমুস দেউস নামে একটা পেপাল এনসাইক্লিকের দ্বারা আমাদের বিশ্বাসের যোগ্য রূপে ঘোষণা করা হলো। পোপ সেই মুনিফিসেন্টেসিমুস দেউস নভেম্বর মাস 1 তারিখ 1950 সালে পোপ পায়াস 12 বিশ্বাসের তত্ত্বরূপে ঘোষণা করে বলছেন মা মারিয়া স্বর্গে আরোহণ করলেন। এটা আমরা বিশ্বাস করি। এখন আমার প্রার্থনা যে মা মারিয়ার মধ্যস্থতায়
আমরা পবিত্র আত্মার অভিষেক লাভ করে এই পৃথিবীতে তার কৃপা লাভ করতে পারে, তার পুত্রকে আমরা সম্মান করতে পারি। আমি এখন প্রার্থনা করি, মা মারিয়া মধ্যস্থতায় এই মহা পার্বণ, এটা ডে অফ অব্লিগেশন, গির্জে যেতে প্রার্থনা করতে হবে এই দিনে। আমি প্রার্থনা করি আজকে মিশার মতে তোমাদের সকলের নিবেদন পূর্ণ হয়, স্মরণ করে আশীর্বাদ করে এই মিশার মধ্যে তুমিও আশীর্বাদ লাভ করবে, সুস্থতা লাভ করবে। মা মারিয়া তোমাদের ঘরের মধ্যস্থতা করে ঘরের দরকার মিটিয়ে দিয়ে প্রার্থনা করে এলিসাবেথের কাছে সাক্ষাৎ করে মা মারিয়া পবিত্রতায় এলিসাবেথ পরিপূর্ণ হলেন। আপনারা আমার সঙ্গে মা মারিয়া থেকে পবিত্রতা আমরা পরিপূর্ণ হই। পঞ্চসপ্তমী দিনে শিশুদের সঙ্গে প্রার্থনা করার সময়ে সেই শালায় সেই ঘরে পবিত্রতা নেমে এসে শিশুদের পরিপূর্ণ করলেন। মা মারিয়া মধ্যস্থতায় আমরা পবিত্রতায় পরিপূর্ণ হই। যখন মা মারিয়ার সঙ্গে শুধু দুদিন থাকা সত্ত্বেও তার মধ্যে তার স্বভাব একদম পরিবর্তন হয়ে একদম স্নেহের একটা শিষ্য হয়ে যায়। সে মা মারিয়ার পবিত্রতা কাপড়ের নিচে আমাকে তোমাকে রাখি আমি যেন তোমার স্বভাব আমার স্বভাব মা মারিয়ার মতো পরিশুদ্ধ হই। আশীর্বাদ আমার ছেলে মেয়ে ঈশ্বরের পথে চলতে পারে। আমাদের প্রার্থনা পূর্ণ করে পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। সকলকে জয় যিশু।